सर्वेभ्यः नमो नमः। शुभ संध्या। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। সকলকে নমস্কার, শুভ সন্ধ্যা। আমার কথা শুনতে পাচ্ছেন সকলে? নমস্কার দাদা, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা তবতু প্রত্যয় সম্পর্কে জানবো। গত ক্লাসে আমরা ত প্রত্যয় সম্পর্কে জেনেছিলাম। ত প্রত্যয় কখন ব্যবহৃত হয় কেউ একজন বলুন। ত প্রত্যয় আমরা কখন ব্যবহার করব? অতীতকালে ব্যবহার করব মূলত। হ্যাঁ, অতীতকালে তো আরো ব্যবহার কিছু করব। কিছু ধাতু আছে, সেগুলোর ক্ষেত্রেও ত প্রত্যয় ব্যবহার করব। শুধুমাত্র অতীতকালেই ব্যবহার করব, আর কিছু নেই এর সাথে? গমনার্থক ধাতু থাকলে ব্যবহার করব। ঠিক আছে, কিন্তু যেটা আসল কথা সেটাই বললেন না। অতীতকাল, কর্মবাচ্য, হ্যাঁ, ভাববাচ্য। কর্মবাচ্য এবং ভাববাচ্যে ব্যবহার করব, এইটা হচ্ছে প্রধান। আর কিছু গমনার্থক ধাতু আছে, আর শি স্থা এগুলো ধাতু আছে, এগুলোর পূর্বে যদি উপসর্গ বসে তাহলে সেখানেও আমরা কর্তৃকারকে ব্যবহার করতে পারবো। মূলত আমরা অতীতকালের কর্মবাচ্য এবং ভাববাচ্যে ব্যবহার করব ত প্রত্যয়ে। আর কিছু কিছু ধাতুর ক্ষেত্রে গমনাত্মক ধাতু শি স্থা এগুলোর পূর্বে যদি উপসর্গ বসে সেখানে কর্তৃবাচ্যেও ব্যবহার করতে পারবো। যেটা গেল আমাদের ত প্রত্যয়। তো ত প্রত্যয়ান্ত রূপ, ধাতুর রূপটা আমরা দেখেছিলাম। কয়েকটি ধাতু আপনাদের ওই ইয়াতে আমরা দিয়েছিলাম কিছু, আপনাদেরকে দেখতে বলেছিলাম কিছু ধাতুর রূপ। যেমন এইটা, না এইটাই ছিল তো, হ্যাঁ এখানেই। যেমন এখানে দেখুন কিছু ধাতু আছে, যেমন হচ্ছে গমটা গত হয়েছে, কূপটা কুপিত হয়েছে, তপত্যয় যুক্ত করে, জনটা জাত হয়েছে, মুহটা মূঢ় হয়েছে, মাত্রা অন্য হয়েছে। ঠিক আছে, তো এইরকম ধাতুর সাথে তপতা যুক্ত হয়ে এরকম রূপগুলো হয়। হ্যাঁ, আজকে আমরা তবতু প্রত্যয় দেখব। এখন তবতু প্রত্যয় কখন ব্যবহার করব? তবতু প্রত্যয় আমরা অতীতকালে ব্যবহার করব, সেটা কর্তৃবাচ্যে, সকর্মক অকর্মক সকল প্রকার কর্তৃবাচ্যে আমরা তবতু প্রত্যয় ব্যবহার করব। বোঝা গেল? বাক্যটি কর্ম সকর্মক হোক বা অকর্মক হোক, দুটার ক্ষেত্রে আমরা কর্তৃবাচ্যে অতীতকালের ক্ষেত্রে ব্যবহার করব তবতু প্রত্যয়। আর একটা প্রশ্ন ছিল যে এইখানে গত ক্লাসে এই যে এখানে গমনার্থক ধাতু অকর্মক বা অবিবক্ষিত কর্মক, এই অবিবক্ষিতটা জানতে চেয়েছিলেন। এই অবিবক্ষিত কর্মকটাই মূলত এই অকর্মক, এইটারই অর্থ এটাই। বিবক্ষ অর্থ বলা, বলতে ইচ্ছা করা, অর্থাৎ কর্মের কথা বলছে। হ্যাঁ, কিছু মানে যার সম্পর্কে বলা হয় সেটা তো কর্ম। হ্যাঁ, যেখানে অবিবক্ষিত মানে কোনো কিছু বলার আর নেই, তো কর্ম সম্পর্কে বলছে না, তো এটা হচ্ছে অকর্মকটাই আর কি, অথবা দিয়ে বলা হয়েছে যে অবিবক্ষিত কর্মক, অকর্মক বা অবিবক্ষিত কর্মক। বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে আজকে আমরা তবতু প্রত্যয় দেখবো। তো তবতু প্রত্যয় ব্যবহার করবো আমরা কর্তৃবাচ্যে, সকর্মক অকর্মক দুটোর ক্ষেত্রেই, সেটা অতীতকালে। এখন এর রূপটা আমাদের দেখতে হবে। এখানে কয়েকটি বাক্য দেয়া আছে। বালক, এইটা বলা হয়েছে যে সংস্কৃতে অনুবাদ করুন। বালকটি বৃক্ষে উঠেছিল, আজ রুহ ধাতু আছে, একটু কঠিন আছে।
এইটা রু ধাতুর রূপ যদি দেখেন আপনারা, লং লকারে অতীতকালে আমরা কি ব্যবহার করি, কোন লকার? লং লকার। হ্যাঁ, কর্তৃবাচ্যের ক্ষেত্রে লং লকার। আর যদি কর্মবাচ্য হয় সেটার ক্ষেত্রে অন্য রূপ আছে, আত্মনেপদী রূপ আছে, ওইটা আপনাদেরকে যেহেতু ওইভাবে পড়ানো হয়নি, এই যে ধাতুর রূপটা লিস্টটা দিয়েছিলাম কয়েকটা পেজ পাতা, ওইরকম করে হয়। আর এখানে দেওয়া আছে 2 নম্বর, কৃষ্ণ দ্বারকায় বাস করত। আজ ধাতুটা মূলত এখানে আত্মনেপদী ধাতু, এটা আমরা বাদ দিই। এরপর দেওয়া আছে মুনিটি বনে বাস করতেন, অধিযোগ বাস। পারমিতা কাঁদছিল, আমি চাঁদ দেখতে গিয়েছিলাম। তো এগুলো যদি আমরা আহ এগুলো হচ্ছে সব অতীতকাল আর কি, ঠিক আছে। এগুলোকে যদি আমরা লং লকার করতে চাই, করতে পারবো? পারবো, লং লকার তো আমরা শিখেছি। হ্যাঁ, লং লকারে কি হবে? এখানে বালকটি আছে, বৃক্ষ উঠেছিল, তাহলে এইটা আর একটা ধাতু রূপ। বৃক্ষ শব্দটা কি ফল শব্দের মতো, না, ওইটা আছে নর শব্দের নাকি মতো। নর শব্দের মতো? নর শব্দের মতো। আচ্ছা, এটা আমরা পরে করতেছি। হ্যাঁ, এটা আমরা পরে করি। এখন আমরা দেখি তভূত প্রত্যয়। এইখানে যেমন আছে, এইখানে কিছু দেয়া আছে বাক্য, অতীতকালে লং লকারে দেয়া আছে। নিচের বাক্যগুলো বাচ্য পরিবর্তন করুন ত প্রত্যয় প্রয়োগ করে। এখন এখানে দেখুন, তে অন্নম আখাদান, তারা ভাত খেয়েছিল। বয়ম অহাসাম, অহাসাম, বয়ম অহাসাম, সহ তাম অয়সন, অয়সৎ, সহ তাম অয়সৎ। এখন দেখুন, এখানে বলা হয়েছে তে, তারা, অন্নম অখাদান, তারা ভাত খেয়েছিল, ওয়ম অহাসামা, আমরা হেসেছিলাম, সাহা তাম অয়সৎ, তিনি তাকে দিয়েছিলেন, হ্যাঁ, বা দান করেছিলেন। এই ইয়াসাদ, ইয়াসাতি, এটা দা ধাতু থেকে এসেছে। হ্যাঁ, তো এখন বলা হয়েছে যে এগুলো বাচ্চা পরিবর্তন করুন, এগুলোতে ত প্রত্যয় হবে। আহ, এখন যদি আমরা ত প্রত্যয় প্রয়োগ করি, এগুলোতে করতে পারবো? এটা কর্তৃবাচ্যে আছে। হ্যাঁ, ত প্রত্যয় প্রয়োগ করলে কি হবে? কর্মবাচ্যে পরিবর্তন হবে। তেটা প্রথম পুরুষ মানে এক বছর প্রথমা বিভক্তি আছে, সেটাতে কি হবে? তৃতীয় বিভক্তি হবে। হ্যাঁ, তেটা তৎশব্দ থেকে প্রথম পুংলিঙ্গে সতৌতে। তো এটা যদি আমরা তৃতীয় বিভক্তি করি, বহুবচন করি, তখন কি হয়? তৈহি। আর অন্যটা ফল শব্দের মতো করে প্রথমা বিভক্তির এক বচন যদি করি, অন্নম হয়। ঠিক আছে, তাহলে তৈহি অন্নম। আর এখানে যে অখাদন আছে, তো এইটা কি হবে? খাদ ধাতু থেকে, এটা যেহেতু অতীতকাল এবং আমরা কর্মবাচ্য করে ফেললাম, তাহলে সেখানে আমরা এখন ত প্রত্যয় প্রয়োগ করব। তাহলে কি হবে? খাদ ধাতু থেকে ত প্রত্যয় যুক্ত করলে কি হবে? খাদিতাহা, খাদিত, খাদিত হবে মূলত, প্রাতিপদিকটা খাদিত হবে। এইটা কাকে অনুসরণ করবে? অন্যকে অনুসরণ করবে। তখন কি হবে? অন্নম যেহেতু আছে, তখন কি হবে? খাদিতম। বুঝতে পারলেন? বোঝা যাচ্ছে কি? একটু কঠিন লাগছে আর কি। হ্যাঁ, এটা পরিবর্তন করাটা কঠিন, কিন্তু একটু বোঝার চেষ্টা করুন আর কি। আমরা ইয়ার রূপটা দেখবো, মানে ত প্রত্যয়ান্ত রূপটা মনে রাখার চেষ্টা করি। তাহলে কি হলো? খাদিত ছিল। হ্যাঁ, খাদ ধাতুর সাথে ত প্রত্যয় যুক্ত হলে কি হয়? খাদিত হয়, মানে প্রাতিপদিকটা খাদিত হয়। এটাকে আমরা মানে পুরুষ অনুসারে মানে পরিবর্তন করব।
যেহেতু এখানে অন্যটা নপুংসক লিঙ্গ, পুরুষ না, লিঙ্গ অনুসারে নপুংসক লিঙ্গ, তাহলে ফল শব্দের মতো করে কি হবে, খাদিতম। আমরা গত ক্লাসে দেখেছিলাম এরকম করে, হ্যাঁ, মনে পড়তেছে? হ্যাঁ, এরপর গত ক্লাসে এরপর এটা দেখুন, দেখেছিলাম। বয়ম কিন্তু ওই যে অহাসামা। তেটা তৈহি কেন যেন হয়েছিল, আসলে হ্যাঁ, মনে তেটা পড়ছে তৈহি না। কেন হলো? কর্তৃবাচ্য হবে না কর্মবাচ্য হবে? কারণ কর্মবাচ্যেই তো অপ্রত্যয় হয়। মানে আর এটা তো কর্মবাচ্য হলে তে তৈহি হবে কেন, এইটা আর কি বুঝতে পারতেছি না। তে তৈহি কেন হবে? আপনি সে ব্যাকরণ কণিকা আছে আপনার কাছে, সাথে আছে? জি, হ্যাঁ, আছে। ব্যাকরণ কণিকায়, দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, ব্যাকরণ কণিকা আপনি বের করবেন 33 পৃষ্ঠা। হ্যাঁ, করেছি। 33 পৃষ্ঠা একদম শেষের দিকে দেখুন, তৎশব্দ পুংলিঙ্গ আছে। তো হ্যাঁ, ওই যে প্রথমা বিভক্তি দিয়ে। কর্তৃবাচ্যে, সব কর্তৃবাচ্যে কর্তায় গিয়ে প্রথমা বিভক্তি হয়। দেখুন তে আছে হুম, বহু বচন, হ্যাঁ। তো আমরা যখন আছে সহজ। কর্মবাচ্য করব, তখন কি হবে সেখানে, হ্যাঁ, কর্তায় তৃতীয় বিভক্তির প্রয়োগ হবে না? তো এখানে দেখুন তৃতীয় বিভক্তিতে বহু বচনে তাই হি আছে। মোবাইল চালাবো না। আর কর্মটাতে আমরা কর্তৃবাচ্যে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ করি, আর কর্মবাচ্যে তখন প্রথমা বিভক্তি হবে। আর এখানে অন্যটা আছে ফল শব্দের মতো করে, সেহেতু এখানে অন্নম অন্নমই হবে। এই প্রথমা বিভক্তিতেও যা, দ্বিতীয় বিভক্তিতেও তা। বোঝা গেল এখন? প্রথম কর্তা প্রথমা থাকে, ওইটা বাচ্য পরিবর্তনের সময় আমরা তৃতীয়ায় নিয়ে যাব। যে হ্যাঁ, বহুবচন থাকলে তৃতীয়ার বহুবচন, হ্যাঁ, সেটা দ্বিবচন যে থাকলে বচনে থাকবে তৃতীয়। সেটা সে বচন করতে হবে। এখানে আর কর্তৃবাচ্যে যে বচন, কর্মটা এমনিতে থাকে দ্বিতীয়া, ওইটা আমরা নিয়ে যাব প্রথমা। প্রথম, হ্যাঁ, প্রথমাতে নিয়ে যেতে হবে। সেটা বচন অনুসারে, বচন এটা যেটা অন্য। থাকবে সেটা করে দিতে হবে। এখানে যে এইটা এবার বুঝতে পারছি। ওটা বাচ্চ পরিবর্তনের সময় আপনারা বিস্তারিত জানতে পারবেন। এটা আমি শুধু আপনাদেরকে এইটা মনে করে দিচ্ছি যে এই যে ক্রিয়ার রূপটা, খাদ ধাতু অখাদন আছে না, এটা খাদ ধাতুতে আছে, লং লকার লং হয়েছে। লকার আছে। যেহেতু এখানে তে আছে, এই জন্য অখাদন হয়েছে, বহু বচন হয়েছে। তো আমরা কর্মবাচ্য করার সময় এই কর্মটাকে অনুসরণ করব। এখানে যেহেতু এক বচন আছে, সেহেতু এখানেও এক বচন হবে। খাদিত হয়, খাদিতটা অন্নকে অনুসরণ করবে। যেহেতু অন্ন এক বচন হবে, সেহেতু এখানে খাদিতাম ফল শব্দের মতো করে খাদ্য হচ্ছে। বোঝা গেল? এখন 2 নম্বরটা। শব্দটা একটা ফল শব্দের মতো। হ্যাঁ, হ্যাঁ, ফল শব্দের মতো। আচ্ছা, ঠিক আছে, বুঝছি। এখন এরপর আছে 2 নম্বরে বয়ম অহাসাম। এই বয়মটা আছে অসমত শব্দ, এখানে এরপরেই পাবেন আপনার, ওই পৃষ্ঠাতেই আছে, 33 পৃষ্ঠায়। অসমত 2 নম্বরটা, অসমত শব্দ। তো অবয়ম আছে, এখানে বহু বচন আছে। বয়ম অহাসাম, এইটা আছে এইটা অকর্মক ক্রিয়া, অকর্মক আর কি। এই বাচ্যটা অকর্মক, এই বাক্যটা অকর্মক, কোনো এখানে কর্ম নেই। তো এটাকে যখন আমরা এটাকে পরিবর্তন করলে ভাববাচ্য হয়ে যাবে। কর্মবাচ্য, কর্ম যেহেতু নাই, তো এখানে কি হবে, বয়মটা হয়ে যাবে অস্মাভিহি। 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 এখন এই যে অহাসাম, এটা হস ধাতু আছে, হস ধাতুতে লং লকার হয়েছে। যেহেতু এখানে বয়ম আছে, এই জন্য অহাসাম হয়েছে, মানে বহু বচন হয়েছে। তো হস ধাতুতে যদি আমরা ত প্রত্যয় যুক্ত করি, তখন কি হয়, হসিত হয়, হসিত হয়, তাই তো? এটা আর কি প্রাতিপদিকটা, এটা লিঙ্গ অনুসারে পরিবর্তন হয়, হসিত হয়। তো এই হসিত আছে, এখন এখানে আমরা দিলাম অস্মাভিহি, আর এটা হলো হসিতা, মানে তপতান্ত রূপটা হলো হসিতা, হস ধাতুতে। এখন এই যে হসিত আছে, হসিতটা কোন লিঙ্গে হবে? এখানে যেহেতু কর্ম নাই, ভাববাচ্য, ভাববাচ্যে সবসময় নপুংসক লিঙ্গ এক বচন হয়, প্রথম পুরুষ, তাহলে হসিতম হবে।
আসমাভিহি হাসিতাম, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এরপর না বুঝলে বলবেন। আপনারা শুধু এটি মনে রাখার চেষ্টা করুন যে হসিত হচ্ছে, আর এটা কি হলো, খাদিত হতো। এই জায়গায় লাগবে আমাদের তব, যেহেতু আজকে তবুত প্রত্যয় পড়ছি, এই তবুত প্রত্যয় এই রূপগুলো লাগবে। এরপর দেখুন সাহা তাম অয়াসাত, এই যে সহাটা এখানেই আছে, আপনি পাবেন তৎশব্দে সহা, প্রথমা বিভক্তি এক বচন। এরপর আছে তামটা যেটা আছে, এই তামটা এর পরের পেজে পাবেন। একটু লিখে দিলে ভালো হতো। কি লিখে দিব? আপনি যেটা পরিবর্তন করছেন সেটা একটু লিখে দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, এইটা পরিবর্তনটা লাগবে না, শুধু আপনারা এইটা মনে রাখুন, এই যে ক্রিয়া রূপটা মনে রাখুন, কারণ হচ্ছে এইটা একটু বাচ্চা পরিবর্তনটা একটু কঠিনই আছে। ভালো হতো। হ্যাঁ, ক্রিয়ার রূপটাই সাইডে একটু লিখে দিলে ভালো হতো, ব্র্যাকেটের আচ্ছা মধ্যে আচ্ছা, ঠিক আছে, সুবিধা হতো। এগুলো আপনাদেরকে দেখতে হবে রূপ। এক মিনিট করুন। আমি হুম, এরপরের বাক্যটা আছে সহাতাম অয়াসত। হ্যাঁ, প্রথমে কি দেখলাম, প্রথমে অখাদন, এটা খা দিতে হবে, খাদিতা, রূপটা প্রাতিপদিকের রূপটা লিখছি আমি, আর একটা হসিত। এরপরটা আছে ইয়াচ্ছা দা ধাতু। এইখানে কোনো কর্ম নেই, এই জন্য শুধু হাসিত হয়েছে। না, এগুলো মানে এইটা প্রাতিপদিক রূপ, মানে এইটার সাথে এইটা এখন পরিবর্তন হবে কার অনুসারে, লিঙ্গ অনুসারে। আমি মূলটা লিখিয়ে দিলাম, এখনো পরিবর্তন নেই, বুঝতে পেরেছেন? আর এই দা ধাতুটা দত্ত হবে, বলতেছি এইটা, এই এখানে খাদিত আছে না, খাদিত এই কাকে অনুসরণ করে, অন্যকে অনুসরণ করে, তখন হয়ে যাবে খাদিতম। বুঝতে পারলেন? মূল হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি, খাদিতম হয়েছে, আর অন্যকে হসিতটাও অনুসরণ ওই করে। রকম ভাবে হসিতম হবে। কিন্তু ওইখানে তো কোনো কর্ম নেই যে তাকে অনুসরণ হ্যাঁ, করবে, আমি সেটা কর্ম না থাকলে ভাববাসে আমরা কি করেছিলাম, একটা যে বলেছিলাম, ভাববাসে সবসময় নপুংসক লিঙ্গ এক বচন হবে। ওই যে এখানেই আছি দেখেন, গত ক্লাসে কোথায় গেল, ভাববাসে সবসময় ক্লিবলিঙ্গ প্রথমা বিভক্তির এক বচন হবে। আর এইটা হলো দত্ত, দত্তটা এখন এই যে পরিবর্তন হবে লিঙ্গ অনুসারে, তাহলে কি হবে, এই ছ আছে, ছটা কি হবে, তেনা, তেনা। আর তামটা আছে এই তৎশব্দের স্ত্রীলিঙ্গ, তাম দেয়া আছে, তেনা, আর যেটি এক বচন আছে, তেনা সা দত্তা। কারণ হচ্ছে এই, এইটা, এই দত্তটা কাকে অনুসরণ করবে, এই কর্মটাকে, কর্মটা যখন ইয়ে হয়ে যাচ্ছে, কি কর্তা হয়ে যাচ্ছে, মানে মানে প্রথমা বিভক্তি হচ্ছে, তখন হবে দত্তা, সা দত্তা। বাক্যটার অর্থ কি? সাহা তাম অয়সৎ, তিনি তাকে দিয়েছিলেন। এখন যদি আমরা কর্মবাচ্য করি, তপতায় প্রয়োগ করি, তখন হবে তেনা সা
দত্তা, মানে তার দ্বারা তিনি পেয়েছিলেন, তার দ্বারা তাকে দেওয়া হয়েছিল। তো এই তিনটে রূপ আপনারা দেখুন সাইডে যে তিনটে দেখানো আছে। বাচ্চা পরিবর্তনটা একটু কঠিন মনে হবে, তো আপনাদেরকে পরিবর্তন করতে হবে না, আমি জাস্ট এই বোঝার জন্য আর কি বললাম। আপনারা যে সাইডে যে তিনটা, টাঙের এটা কি টাঙই থাকবে না পরিবর্তন হবে? এটা আমি হ্যাঁ তো তাম শুনতে তো পাই। এটা তো কর্ম আছে, মানে দ্বিতীয় বিভক্তি আছে, তখন এটা প্রথমা বিভক্তিতে হবে। দেখুন আপনারা এই যে 34 পৃষ্ঠায় দ্বিতীয় বিভক্তিতে তাম, প্রথমা বিভক্তিতে থা। তামেরটা তো এখানে সা লেখা আছে প্রথমে। হ্যাঁ ছাই হবে তখন, ও আচ্ছা প্রথমা আচ্ছা, বিভক্তি আমি হলে ছা শুনতে হবে। ঠিক আছে। তো এটা গেল আর কি। এখন তবুত প্রত্যয়ের ক্ষেত্রে আমি শুধু জাস্ট আপনাদেরকে এইটুকু মনে করার জন্য ওটা পরিবর্তন করে দিলাম। এই যে এখানে সাইডে যেগুলো দেখানো আছে খাদিতা, হসিতা, দত্ত, এইটা আর কি। এখন আপনাদেরকে গত ক্লাসে তিনটা শব্দরূপ দিয়েছিলাম, একটা শ্রীমৎ, আর একটা নদীর শ্রীমতী, শ্রীমতী দুইটা ছিল, আর একটা শ্রীমতী ছিল, একটা পুংলিঙ্গে, একটা স্ত্রীলিঙ্গে, আর একটা নপুংসক লিঙ্গে। আপনারা অবশ্যই নিশ্চয় দেখেছেন রূপগুলো কিরকম ভাবে হচ্ছে, পুংলিঙ্গে কিরকম হচ্ছে, স্ত্রীলিঙ্গে কিরকম হচ্ছে, আর নপুংসক লিঙ্গে কিরকম হচ্ছে। তো এখানে দেখুন এই যে প্রথমা বিভক্তি, আমাদের প্রথমা বিভক্তিটাই লাগবে প্রথম এইটাই। এখন শ্রীমৎ শব্দটা যেরকম আছে, এই যে শ্রীমৎ ছিল, হ্যাঁ শ্রীমৎটা কি হলো, প্রথম এটা পুংলিঙ্গের ক্ষেত্রে পরিবর্তন হয় তবতু প্রত্যয় যদি আমরা প্রয়োগ করি এই শ্রীমতে, তাহলে কি হয় না, এটা একটা শব্দ আর কি শ্রীমৎ। এইটার প্রথমা বিভক্তির রূপগুলো এরকম ভাবে দেয়া আছে, এক বচন, দ্বিবচন, বহুবচন, ঠিক আছে। তো প্রথমা বিভক্তিতে কি আছে, শ্রীমানটা শ্রীমান হয়ে গেল, দ্বিব দ্বিব এক বচনে আর কি, দ্বিবচনে শ্রীমন্তৌ, আর বহু বচনে শ্রীমন্তঃ। ঠিক আছে, বুঝতে পারলেন? শব্দ ছিল শ্রীমৎ, প্রথমা বিভক্তির প্রয়োগে। আমরা যেরকম ওই যে নর শব্দ পড়েছি না, লতা শব্দ পড়েছি, এটাও একটা শব্দরূপ আর কি শ্রীমতটা। তো এইটার আর কি প্রথমা বিভক্তিতে রূপগুলো এরকম হচ্ছে, শ্রীমান, শ্রীমন্তৌ, শ্রীমন্তঃ। তো এই যে আমরা তপ্রত্যয়ন্ত শব্দগুলো দেখলাম, খাদিত, ঠিক আছে, খাদ ধাতুর সাথে তপ্রত্যয় যুক্ত করলে কি হয়, খাদিত হয়। এখন যদি আমরা এটাতে তবুতু প্রত্যয় প্রয়োগ করি, এই খাদিত এর সাথে আমরা একটা বদ যুক্ত করব, বদ। বোঝা গেল? তাহলে কি হচ্ছে এখানে, যদি আমরা বদ যুক্ত করি তাহলে এখানে কি হয়, খাদিত বদ, এই তটা মিস হলো, খাদিত বদ। বুঝতে পারলেন? তাহলে হসিতটা কি হবে তখন, অসিতবত। হ্যাঁ হসিত বদ আর কি। অর্থাৎ যেইটা আমাদের তপত্যান্ত রূপ ছিল সেটার সাথে একটা করে বদ যুক্ত হবে, তাহলে সেইটা কি হবে বলুন, সেইটা হবে আমাদের আহ তবুতু প্রত্যয়ান্ত তবুতু। শব্দ। এইটা কিন্তু প্রাতিপদিক, এইটা আবার লিঙ্গ অনুসারে পরিবর্তন হবে, আগেরটা যেরকম ভাবে পরিবর্তন হয়েছিল। বুঝতে পারছেন? এখন এখন দেখুন এখানে এই যে শ্রীমত আছে, আর খাদিত বধ আছে, হসিত বধ আছে, দত্ত বধ আছে। তো একই রকম হলো না রূপগুলো, এই মত আর বধ একই রকম হলো না, হ্যাঁ, একই রকম হলো। এখন দেখুন, এখন আমরা পরিবর্তন করব। প্রথমে পুংলিঙ্গটাই দেখি আমরা, গমটা পরে আসতেছি, যেহেতু আমরা এই যে খাদিত দেখলাম, খাদ্যাতুটা খাদ্যাতু নিয়ে এই দেখি, একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এখন এখানে খাদটা খাদিত বধ হলো, ঠিক আছে। আরে আচ্ছা, এই শ্রীমতটা যদি শ্রীমান হয় এক বচনে, তাহলে খাদিত বধটা কি হবে,
খাদিতবান। খাদিত বান হবে, এখানে ম ছিল না, যার কারণে খাদিতমান মান না মান না, এখানে নাকি ম বান? ছিল মান হয়েছে, এখানে বদ, ও, এখানে মদ ছিল মান খাদিতবান হয়েছে, হবে, ঠিক আছে। তাহলে বদ ছিল কি হবে, বান হবে। তাহলে কি হবে, হ্যাঁ, খাদিত বান। বুঝতে পারছেন সকলে? হ্যাঁ, একই হ্যাঁ, রকম ভাবে বুঝতে দ্বিবচন পারছি, বহুবচন নিচেরটার হবে। মতো, গতবানের মতো। হ্যাঁ হ্যাঁ, ওইটা এইটা বুঝলে ওটা একই রকম আর কি। গমটা গমটা কি হয়ে যায়, গত হয়ে যায়, গত, তার সাথে বদ যুক্ত হয়, বদ, গতবদ। বন্ত, গতবদ এটা থেকে হচ্ছে গতবদ। খাদিত বন্ত। হ্যাঁ, খাদিত বন্ধ। সকলে সবাই বুঝতেছেন তো? না বুঝলে বলবেন। হ্যাঁ, বুঝতে পারছি। দাদা এটা ক্লিবলিঙ্গ হলে এইটা শুধু হচ্ছে পুলিঙ্গর ক্ষেত্রে, হ্যাঁ, এটা স্ত্রীলিঙ্গে তো পুংলিঙ্গের আবার ক্ষেত্রে, আলাদা হবে। পুংলিঙ্গের ক্ষেত্রে ক্লিবলিঙ্গ এটা। ক্লিবলিঙ্গ ক্লিবলিঙ্গ ক্ষেত্রে তকারান্ত। ক্লিবলিঙ্গ অবশ্যই পরে দেখতেছি আমরা, আচ্ছা, এটা আমরা পুংলিঙ্গের ক্ষেত্রে দেখলাম। তাহলে এখন এটা বলুন কি হবে, হ্যাঁ। সবাই চেষ্টা করুন। হসিত বান, হসিত তারপর বন্তু, হ্যাঁ, হসিত বন্তু। বন্ত। এইটা এইটা বন্ত হ দিলাম না কেন, হসিত, আর টাইপিং মিস্টেক, হসিত বন্ত হ। হ্যাঁ, এই যে এই কি করলাম, একটা আর এক জায়গায় লাগিয়ে দিলাম, খাদিত বান্তা, হ্যাঁ, তাহলে এটা হবে হসিত। হ্যাঁ, তাহলে এটা ওই রকম ভাবে হবে। হ্যাঁ, কি হবে এখানে, দত্তবান, দত্তবন্তু, দত্তবন্ত। দত্তবান, দত্তবান, দত্তবানম। আহা, বন্ত, দত্ত বন্ত। হ্যাঁ, সবাই বুঝলেন তো এখন? এটা পুংলিঙ্গের ক্ষেত্রে। এখন আমরা যে কোনো ধাতুর ক্ষেত্রে আমরা করতে পারবো, গমটা গত হয়। আর তার আগে আমাদেরকে এই যে প্রাতিপদিক যেটা হয়, এই শ্রীমদের মতো করে এই রকম করে রূপটা আগে নিতে হবে, জানতে হবে ওই ওই রূপটা, তাহলে আমরা পারবো। যেমন সে গমটা গত হয়, মানে তপ তপ প্রত্যয়ান্ত রূপটা গত হয়, তার সাথে বদ যুক্ত হলে সেটা তপুত প্রত্যয়ান্ত প্রাতিপদিক হয়, গতবৎ হয়। বুঝতে পারলেন সবাই? হ্যাঁ, বুঝতে হ্যাঁ, বুঝতে পেরেছি। পারছি। হ্যাঁ, তাহলে এই যে এখানে আরো কিছু উদাহরণ দেয়া আছে, এই দেখুন এখানে স্থাটা স্থাপিত হয়, এর আগে আমরা দেখেছিলাম স্থাটা স্থাপিত হয় তপত্যায়ে, আর তপত প্রত্যয়ে স্থাপিত বদ, মানে বদ একটা করে যুক্ত হচ্ছে তপত্যান্ত রূপের সাথে। পুজটা পূজিত হয়, তার সাথে বদ পূজিত বদ, তাহলে এটা কি হবে, পূজিত বান, পূজিত বন্ত, পূজিত বন্তাহ। ভিটা ভীত হয়, তপত প্রত্যয়ে ভীতবাদ, ভীতবান, ভীতবন্ত, ভীতবন্তাহ। এই যে দত্তবাদ, এটা বললাম। ব্রুটা তপতু প্রত্যয়ে উক্ত হয়ে যায়, উক্ত, উক্ত, তপতে উক্ত হয়, তপতু প্রত্যয়ে উক্তবাদ। এইটা আবার লিঙ্গ অনুসারে পরিবর্তন হয়, পুংলিঙ্গে উক্তবান, উক্তবান্ত, উক্তবান্তাহ। এই যে রূপটা এখানে দেয়া আছে, পাঁচটা ধাতু এরকম ভাবে। তো এখন এইটা যে যদি আমরা বুঝলাম, এখন আমরা এই এর পরেরটা দেখি, স্ত্রীলিঙ্গের রূপটা। এই নদী শব্দের মতো করে পরিচিত হবে। মোবাইল নাড়বে না, বারবার তোমার এলে তো ঠিক না, পড়াশোনা বাদ দিয়ে তুমি উঠে গেছো। আপনার স্কুল স্যার, হ্যাঁ, যেটা শ্রীমতী ছিল সেটা নদী শব্দের মতো করেই হবে আর কি। এখন এই যে আমরা দেখলাম এই খাদিত বধ হলো, হ্যাঁ, এই খাদিত বধটা কিন্তু এখন স্ত্রীলিঙ্গে যদি আমরা বলি, স্ত্রীলিঙ্গে কিন্তু খাদিত বধই থাকবে না, যে পরিবর্তন হবে সেটা এই নদী শব্দের মধ্যে করে পরিবর্তন হবে, মানে প্রাতিপদিকটা কি হবে তখন, আদিতে। আর হচ্ছে ত প্রত্যয় কি ছিল, খাদি তা হয়েছিল, হয়েছিল, হ্যাঁ, কিন্তু এখানে খাদি তা হবে না, খাদিতা বধ হবে না,
ওই খাদিত ছিল, খাদিতর সাথে বতি দিতে হবে, যুক্ত করতে হবে। অর্থাৎ তপত্যায় যে রূপটা ছিল, পুংলিঙ্গে বৎ যুক্ত করতে হবে, স্ত্রীলিঙ্গে বতি যুক্ত করতে হবে। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পারছি। এখন এটাকে আমরা নদী শব্দের মতো করে পরিবর্তন করব। তাহলে কি হচ্ছে? খাদিত বতি, খাদিত বতীয়। না বুঝতে না পারলে বলবেন, হ্যাঁ। তারপর কি হবে? দিত বত্যহ। প্রত্যয়। হ্যাঁ, এই যেমন এখানে গত বৎ, ওটা ছিল গত, গতা, তার মানে ত প্রত্যয় ছিল গতা, তার সাথে স্ত্রীলিঙ্গে যখন আমরা করবো তবতু প্রত্যয়, তখন তার সাথে বতি যুক্ত করে দিব, গতবতী হলো। এখন এইটা আবার নদী শব্দের মতো করে পরিবর্তন হবে, গতবতী, গতবতীয়, গতবত্যহ। বোঝা গেল? এখন আমরা এই ক্লিবলিঙ্গে আসবো। এই ক্লিবলিঙ্গে মানে পুংলিঙ্গে আর ক্লিবলিঙ্গে ওই প্রাতিপদিকের রূপটা একই, শুধুমাত্র এর মানে পরিবর্তনটা ভিন্ন। ওই যেটা ছিল খাদিত বৎ, ওই খাদিত বতই থাকতেছে, মানে প্রাতিপদিকটা আর কি, খাদিত বৎ এটাই থাকলো। এখন এটা এই এখানে যেরকম রূপ আছে সেটার মতো করে পরিবর্তন হবে। ক্লিবলিঙ্গ শ্রীমৎ দুটাই ছিল, একটা পুংলিঙ্গে একটা স্ত্রীলিঙ্গে, না একটা ক্লিবলিঙ্গে আর একটা পুংলিঙ্গে, দুটার রূপ আলাদা আর কি। তো এখানে দেখুন শ্রীমৎটা যখন ক্লিবলিঙ্গ হয় তখন কি হয়? শ্রীমৎ, শ্রীমতী, শ্রীমন্তী। তাহলে এখন কি হবে এটার ক্ষেত্রে বলুন দেখি? খাদিত বতী। না, বতী কেমন করে হবে? ওইটা শ্রীমতটা শ্রীমতী রয়ে গেছে, হ্যাঁ, এই যে শ্রীমতটা শ্রীমতী রয়ে গেছে, তাহলে খাদিত পদটা খাদিত পদেই থেকে যাবে না? আর হ্যাঁ, দ্বিবচনে আচ্ছা, আচ্ছা। শ্রীমতটা শ্রীমতী হয়েছে, তা খাদিত পদটা কি হবে? খাদিতবতী হবে। এখন এইখানে একটু লক্ষ্য করবেন যে এই আপনার স্ত্রীলিঙ্গে প্রথমা মানে স্ত্রীলিঙ্গে এক বচন আর ক্লিবলিঙ্গে দ্বিবচন একই রকম রূপ। এই কারণ হচ্ছে এর আগে আমরা দেখেছি এই লতা লতে লতাহা এরকম ছিল, ফলম ফলে ফলম ফলে ফলানি, এই যে লতে ছিল আবার ফলে ছিল, দুটো একই রকম হচ্ছে না? তো এইরকম এখানেও কিছু মিল আছে। এখানে স্ত্রীলিঙ্গে এক বচন আর ক্লিবলিঙ্গে দ্বিবচন একই রকম রূপ হচ্ছে। এরপর বহু বচনে কি হবে? খাদিত বন্তি। বুঝতে পারলেন সকলে? বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে যদি বুঝে থাকেন তাহলে এখন যতগুলো ধাতু আছে সবগুলো এইরকম ভাবে হবে। এই তিনটা দেয়া আছে এখানে, শ্রীমৎ, শ্রীমতী, শ্রীমৎ নদী আর হচ্ছে শ্রীমৎ, এই তিনটা এই সবগুলো একই রকম ভাবে হবে। এখন এখানে এই পিডিএফ এ আর কিছু নেই, এইটাই আর কি। তো এখন আমরা এইটা একটু পরিবর্তন করব, যদি আপনারা বুঝে থাকেন। এইটা এখানে 5টা ধাতু আছে না? 5টা ধাতু। এখন এই আমরা পুংলিঙ্গে তো করলাম, হ্যাঁ, পুংলিঙ্গে আপনারা পারবেন, কাজটা এখনই বললে এখনই সবাই পারবেন। এই যেমন স্থা এর সাথে তবুত প্রত্যয় যুক্ত করলে স্থাপিত বৎ হয়, তাহলে পুংলিঙ্গে যদি আমরা করি তখন কি হবে? এক বচনে কি হবে? স্থাপিত বান। স্থাপিত বান। দ্বিবচনে স্থাপিত বন্তু। স্থাপিত বন্তঃ। হ্যাঁ। এখন আসি স্ত্রীলিঙ্গে। স্ত্রীলিঙ্গে কি হবে? স্থাপিত বতি, স্থাপিত বত্তৌ,
স্থাপিত বত্যহ। হ্যাঁ, ধন্যবাদ। এরপর ক্লিবলিঙ্গে কি হবে? স্থাপিত বৎ, স্থাপিত বতী, স্থাপিত বন্তি। হ্যাঁ, ধন্যবাদ। এখন হচ্ছে বত্যহ না, এটা ক্লিবলিঙ্গে বন্তি হবে। এখন এই যে স্থাপিত বতী বললেন না, সেটা হচ্ছে ওই আপনার স্বরটা একটু দীর্ঘ করতে হবে, কারণ দীর্ঘ ইকারে দীর্ঘস্বর হয়। স্থাপিত বতী একটু দীর্ঘ করতে হবে, তাহলে বোঝা যাবে। এই বন্তি যেরকম ভাবে বললেন, বতী যে সেইভাবে বললে হবে না। স্থাপিত বতী, স্থাপিত বতী। হ্যাঁ একটু দীর্ঘ করতে হবে, তাহলে এভাবে হবে। এরপর পুষ ধাতুটার সাথে যদি তবুতু প্রত্যয় যুক্ত করি, তাহলে কি হবে? পুংলিঙ্গে কি হবে? এটা প্রাতিপদিক রূপটা দেয়া আছে আর কি। বান, পূজিত বন্ত, পূজিত বন্তঃ। বুঝিত বান্তা। এখন ক্লিবলিঙ্গে কি হবে? পূজিত বৎ, পূজিত বতী, পূজিত বন্তি। হ্যাঁ, এই তো পারছেন সবাই। এরপর এই যে দেখুন, এখানে ব্রু ধাতুটা কিন্তু একটু পরিবর্তন হয়। তপ্রত্যয়ের ক্ষেত্রেও পরিবর্তন হবে, তবতী প্রত্যয়ের ক্ষেত্রে এই বতটা বাদ দিলে এটা তপ্রত্যয়ন্ত রূপ, এই উক্ত। বতের সাথে যদি তপ্রত্যয় যুক্ত করি তাহলে উক্ত হয়। আহ বত কেন, ব্রু ধাতুর সাথে তপ্রত্যয় যুক্ত করলে উক্ত হয়। হ্যাঁ, এটাকে আমরা তবতী প্রত্যয় যুক্ত করলে উক্ত বত হয়। এখন এটার ক্ষেত্রে যদি আমরা লিঙ্গ অনুসারে প্রয়োগ করি, তখন রূপগুলো ভিন্ন হয়। উক্তবান, উক্তবন, উক্তবত, বন্ত, উক্তবন্তঃ, উক্তবতী, উক্তবত্যৌ, উক্তবত্যঃ, উক্তবত, উক্তবতী, উক্তবন্তী, এরকম রূপ হয়। তো এই গেল রূপ আমাদের। এখন এখন এই যে এখানে আসি, এই 2 নম্বরটা আমরা বাদ দেব। এখন 1 নম্বর কি ছিল? বালকটি বৃক্ষে উঠেছিল। এখন এটা যদি আমরা আহ তবতী প্রত্যয় প্রয়োগ করি এটাতে, তাহলে কি হবে? এই রূহ ধাতুটা আছে, রু ধাতুটাতে ত প্রত্যয় প্রয়োগ করলে কি হয়? রূঢ়, রূঢ় হয়, রূঢ়, রূঢ় হয়। হ্যাঁ, এখন এটার সাথে যদি আমরা তবতু রু ধাতুর সাথে তবতু প্রত্যয় যোগ করি, তখন কি হয়? রূঢ়বৎ। এই আমাদের ক্লাস কেটে যাবে, আপনারা আবেদন করবেন। রূঢ়বৎ। এর পূর্বে কি আছে? উপসর্গ আছে, রূঢ়বৎ। তাহলে এটা এখন কি হবে করুন দেখি আপনারা। আমরা কি প্রত্যয় যুক্ত করে বলবো? আমি করে দিলাম তো, প্রত্যয় যুক্ত করে দিলাম। এখানে দেখেন, এটা হবে বালক, বালকঃ বৃক্ষে আরূঢ় বান, বান, আরূঢ় বান। রূঢ়বান, রূঢ়বান। এই এখানে যখন আমরা প্রত্যয় প্রয়োগ করছি বা হ্যাঁ, তখন হচ্ছে এইখানে এই রস্ব উকারটা দীর্ঘ উকার হয়ে যাবে, রূঢ়বান, এরকম ভাবে হবে। এরপর 3 নম্বর দেওয়া আছে, মনুটি বনে বাস করতেন। এইখানে এইটা রূপটা একটু ভিন্ন হয়। এই ব্রু ধাতুটা যেরকম দেখলাম, ওয়াজ ধাতুটা পরিবর্তন করলে কি হয়? উষিত হয়, উষিত হয়। হ্যাঁ, ত প্রত্যয় উষিত হয়। এখন যদি আমরা তপত প্রত্যয় করি, তখন কি হবে? উষিত বাদ হয়। এটা কি হবে বলুন দেখি? মুনিহি বনে উষিতবান। উষিতবান। এখন যদি আমরা এটা বলি যে আপনি ত প্রত্যয় প্রয়োগ করুন, তখন কি হবে? মুনিহি বনে উষিতে।
উশিতে। উশিতে কেন হচ্ছে? ওই যে উশিতে হবে না। বনকে ফলো করছে এজন্য। ও বন না, তো এখানে বন তো প্রথমা কর্ম হয়ে নয়, যাবে, এখানে ভুল হয়ে গেছে। এখানে বনম স্থান। হবে নাকি? না, বনটা তো ও এখানে স্থান কর্ম নয়। বুঝেছি, এটা তো কর্ম না। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওইটা প্রথমা হয়ে যাবে, উষিত না। এই যে এখানে আমরা বুঝতে পারছি। দেখেছিলাম, প্রথমা বিভক্তির এক বচন আচ্ছা, হবে উষিত। এই যে এখানে আমরা কি দেখিয়েছি, এই এইগুলোর ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এটা আমরা বলছে যে শি, স্থা, আস, ওয়াস, জন, রুহ প্রভৃতি ধাতুর ক্ষেত্রে উপসর্গ যুক্ত হলে পর অতীতকালে কর্তৃবাচ্যেও তপ্রত্যয় হয়। তো এখানে সেটাই করা হয়েছে। হ্যাঁ, এই যে রুহ ধাতুর সামনে আ আছে, আস ধাতুর সামনে অধি আছে, উপসর্গ আছে আর কি। এই ধাতুগুলোর বস ধাতুর সামনে উপসর্গ আছে অধি। তো এটার ক্ষেত্রে এই এইটা আছে কর্তৃবাচ্য, কর্তৃবাচ্যের ক্ষেত্রেও আমরা তপ্রত্যয় ব্যবহার করতে পারবো। কিন্তু তব তো করলে তো ভুল হবে না, নাকি না, সবসময় তবে তই তো করলে করতে ভুল হবে? হবে না, তবে তো করলে ভুল হবে না তো। বুঝতে পারছি, কিন্তু তাও করা যায়। হ্যাঁ, তো করা যাবে। এটা ক্ষেত্রে আর বুঝতে কর্মবাচ্য করা পারছি। লাগবে না, এটা কর্তৃবাচ্যতেই আমরা করতে পারবো। তাহলে আপনি যে রকম বললেন মুনিহি, মুনি না করলাম না, মুনিহি বনে, তখন কি হবে? উষিতা, উষিতহা, উষিতহা হবে। মুনিহি বনে উষিতহা, এটা তপ্রত্যয়ে। নর শব্দের মতো, এই জন্য উষিত হ্যাঁ হ্যাঁ, নর শব্দের মতো বলে। প্রথমা হয়েছে। আর হ্যাঁ, এর পূর্বে আবার ইয়ে আছে, যে উপসর্গ আছে, অধি উপসর্গ আছে। তখন কি হবে? অধিটা যুক্ত, অধি আর উ যুক্ত করে, অধ্যাুষতহা, অধ্যাুষতহা। এখন কি হবে জানেন? অধি যোগ কুশিতহা, অধ্যাুষতহা, অধ্যাুষতহা, এরকম রূপ হবে। সন্ধি পড়ানো হয়নি আপনাদের, সন্ধি পড়লেই বুঝতে পারবেন। এরপরের ক্লাসে সন্ধি পড়ানো হবে। অধ্যাুষতহা এরকম ভাবে হবে। আর এটার ক্ষেত্রে এরকম আরূঢ়, এই রু ধাতুটা এরকম আরূঢ় হয়ে যায়, এটা এইরকম ভাবে আর কি। এরপর পারমিতা কাজ ছিল, এটা কি হবে বলুন দেখি? এটা তো অভূতপূর্ব আমরা করব। কাদার এটা মানে কি হবে? মানে কাদাটা ক্রন্দা ধাতু, হ্যাঁ। কাদিত বান এরকম, কাদিত বতী। না না, এই দেখুন এখানে এই ধাতুগুলো আপনাদেরকে একটু দেখতে হবে। এইটা, এই ধাতুটা এইটা আর কি ক্রন্দা। হ্যাঁ, এইটাতে যদি আমরা ত প্রত্যয় যুক্ত করি, এটার সাথে যদি ত প্রত্যয় যুক্ত করি, তখন কি হয়? সমান কি হয়? ক্রন্দিতা। পারমিতা ক্রন্দিত বতী। হ্যাঁ, ক্রন্দিত হয়। হ্যাঁ, এইটার সাথে যদি আমরা এখন আহ তবতু করি, তখন কি হয়? ক্রন্দিত বধ। এটা আর কি পুংলিঙ্গের ক্ষেত্রে। আর স্ত্রীলিঙ্গে হবে পুংলিঙ্গ আর কলিপুলিঙ্গ। প্রন্দিত ভর্তি। আচ্ছা, বানানটা ভুল হয়েছে না? আচ্ছা, ঠিক করে দিচ্ছি। নয় দয় না? হ্যাঁ, ক্রন্দিত গতি এরকম ভাবে হবে আর কি।
এর পরেরটা কি আছে? আমি চাঁদ দেখতে গিয়েছিলাম। এইটা আমি কি এখানে ক্লিবলিঙ্গ ধরবো? আমি ক্লিবলিঙ্গ কেন? আমি এটা হচ্ছে তিন লিঙ্গে হয়। হ্যাঁ, এখন হচ্ছে এইটা হচ্ছে একটা বিষয়। এই যে অসমদ ইউষ্মদ এই শব্দ আছে, মানে যেগুলো আর কি সর্বনাম, এই তিন লিঙ্গেই ব্যবহার করা যায়। এখন আমি বা তুমি, হ্যাঁ, এগুলো যদি আহ আমরা যে লিঙ্গে ধরি সেই লিঙ্গ অনুসারে সেই ক্রিয়ার রূপটা হবে। বোঝা গেল? বুঝতে এখন পেরেছি। আমি যদি হয় পুংলিঙ্গ, তাহলে সেই অনুসারে আমার ক্রিয়ার রূপটা হবে তবুত প্রত্যয়ান্ত তিনটাই রূপটা দিতে শব্দ পারি। হবে। হ্যাঁ, তিনটাই দেওয়া যাবে। আমি যে লিঙ্গে ধরি সেই লিঙ্গ অনুসারে ব্যবহার করব আমরা। চাঁদ আবার কি নরর মতো নাকি ফলের মতো? এই চাঁদটা তো চন্দ্র, এইটা আছে ফল নর শব্দের মতো করে। আচ্ছা, এইটা তখন কি হচ্ছে এখানে আমরা এই অহম আহম অহম চাঁদকে যেখানে চাঁদটা কর্ম, হ্যাঁ, চন্দ্রম চন্দ্রম চন্দ্রম। আর এখানে দেখুন, এই এখানে একটা কিন্তু আর একটা প্রত্যয় আছে দেখতে। এটা কি হবে বলুন দেখি, কোন প্রত্যয় হবে? এই দেখতে এখানে কোন প্রত্যয় যুক্ত হবে? দৃশ ধাতুর সাথে রস যুক্ত হবে। ইস দৃশ ধাতুর সাথে কোন প্রত্যয় যুক্ত হবে? দেখতে, অর্থাৎ হচ্ছে যখন আমরা ওই যে দৃষ্টিবান নিমিত্তার্থে ব্যবহার করি তখন কোন প্রত্যয় দৃষ্টিবান ব্যবহার হয়? নিমিত্ত অর্থে কোন প্রত্যয় ব্যবহার দৃষ্টিবান হয়? মনে করার চেষ্টা করুন, নিমিত্ত অর্থে কোন প্রত্যয় ব্যবহার হয়? দেখেছিলাম না প্রশান্ত দশ আমরা হয়েছে। না, নিমিত্ত অর্থে আমরা তুমুল প্রত্যয় ব্যবহার করি না। হ্যাঁ কোনো একটা করার জন্য, মানে এই কারণ বোঝাতে, একটা করার জন্য তখন আমরা তুমুল প্রত্যয় ব্যবহার করি। নিমিত্তে হ্যাঁ, তখন দৃশ ধাতুর সাথে যদি আমরা তুমুল প্রত্যয় যুক্ত করি তখন হয় দ্রষ্টুম। দ্রষ্টুম, দ্রষ্টুম। হ্যাঁ, এখন এই যে গম ধাতু আছে, গিয়েছিলাম, আমি যদি বলি লংলা করে করি তখন কি হবে? অগচ্ছম। এখন তবুত প্রত্যয় হবে গম ধাতু, যেহেতু অগচ্ছম হয়, গম ধাতুর আসতেছে। হ্যাঁ, তখন কি হবে? এখানে গম ধাতুর সাথে যদি আমি তবুত প্রত্যয় যুক্ত করি তখন সেটা হয় গতবাদ। আর এই গতবাদটা এখন লিঙ্গ অনুসারে পরিবর্তন হবে। এখন আমি এক বচন, এখন আমি যে লিঙ্গ সেই লিঙ্গে হবে। গত বান হতে পারে। আর আপনার এই যে এখানে দেখুন যে হসন, হল চিহ্ন, এটা কিন্তু মিস করা যাবে না। গত বান হতে পারে, গত গতি হতে পারে, অথবা গত বধ হতে পারে। বোঝা গেল? হ্যাঁ এখন এইটায় যদি আমরা ত প্রত্যয় যুক্ত করি তখন কি হবে বলুন? ত প্রত্যয় করা যাবে এটাতে? করা যাবে। কেন করা যাবে বলুন দেখি? ওই যে গম ধাতু আছে এজন্য। হ্যাঁ, গম গমনাত্মক ধাতু ধাতু আছে। থাকলে কর্তৃবাচ্যও করা যায়। হ্যাঁ, করতে পারছেও আমরা করতে পারি। তখন কি হবে রূপটা বলুন দেখি? ওই চন্দ্র অনুসারে ওইটাও দ্বিতীয় হবে, মানে না, গত, চন্দ্র অনুসারে কেন হবে? এখানে এটা কর্তৃবাচ্যে কর্ম কাকে না। ও কর্তৃবাচ্যে কাকে দুঃখিত, অনুসরণ করবে? প্রথমা হবে। না, কর্তৃবাচ্যে কাকে অনুসরণ করবে? কর্তৃবাচ্যে কর্তাকে অনুসরণ করবে। কর্তাকে। হ্যাঁ, কর্তা আছে অহম। কর্মবাচ্যে কর্মকে অনুসরণ করবে, ভাববাচ্যে কাউকে অনুসরণ করবে না।
ক্লিবলিঙ্গে এক বচন হয়ে যাবে। কর্মই নাই ওখানে, শুধু কর্তা ছিল, কর্তাকে অনুসরণ করবে না ভাববাচ্চে। তো এখানে যেহেতু এটা কর্তৃবাচ্যে, কর্তৃবাচ্যে আমরা তপত্যয় ব্যবহার করতেছি, কর্তৃবাচ্যে কর্তাকে অনুসরণ করবে। তো এখানে কর্তা আছে অহম, তো অহমটাও এই আবার 3 লিঙ্গে করা যাবে। তো রূপটা কি হবে বলুন দেখি? গম ধাতুতে তপত্যয় যুক্ত করলে কি হয়? গত। গত হয়। এই গতটাকে আমরা এখন 3 লিঙ্গে প্রয়োগ করব। তো গতটা পুংলিঙ্গে হয় নরশব্দের মতো করে, গতহ। বোঝা যাচ্ছে? আরে কোথায় গেল? গতহ হয় নরশব্দের মতো করে। আর স্ত্রীলিঙ্গে কি হবে? লতা শব্দের মতো করে, লতার মতো করে গতা। গতা। রাহি আর আর স্ত্রীলিঙ্গে ফলের মতো করে গতম। গতম। এই তো হয়ে গেল। সবাই বুঝতে পারলেন? বুঝতে পেরেছি। আরো প্র্যাকটিস আমাদের নিজেদের হ্যাঁ, করতে এটা হবে। করতে হবে। একদিনই তো আর ওই একটা ক্লাসেই তো আর এই সবকিছু শেখা মানে তো আয়ত্ত করা হ্যাঁ। সম্ভব নয়। হুম, আপনারা জাস্ট এই ক্লাসে বিষয়টা, মানে যখন বলা হয় তখন বুঝে বুঝে, কিন্তু একা হ্যাঁ একা করতে গেলে অনেক ভুল ওটা তো হয় হবেই, আমাদের। প্রথম অবস্থা হবেই। এখন এই মূল কথা হচ্ছে আমি ক্লাসে যা পড়ালাম, অর্থাৎ এই তবতু প্রত্যয়টা আপনারা বুঝেছেন কিনা সেটাই হলো কথা। এখন আমি যদি বলি এখন আপনাদেরকে তো বলে দিতে হবে। এখন আমি একটা লিখি যে, আচ্ছা অহম দিয়ে বয়ম দেই, বয়ম, বয়ম। আরে কি হচ্ছে? বয়ম ইস, বয়ম। আমি এটা ঠিক করে দিচ্ছি। পত্রম, লিখাম। এটা এখন যদি আপনারা তবতু প্রত্যয় করেন তাহলে কি হবে বলুন দেখি? এটা লং লকারে আছে, দেখা যাচ্ছে যে আমরা চিঠি লিখেছিলাম। আচ্ছা আমি এখানে বলে দিচ্ছি, লিখ ধাতুটা যদি আমরা তপত্যয় যুক্ত করি তখন লিখিত হয়। তপত্যান্ত রূপটা লিখিত হয়। এখন করুন দেখি কি হবে। লিখিতম লিখিতম বলুন কি হবে? এটাই তো আমরা 3টে রূপে ব্যবহার করতে পারবো, হ্যাঁ, যেহেতু 3টে রূপে বয়ং, ব্যবহার করতে পারি। বয়ং, পত্রাং, লিখিত বন্তঃ, লিখিত বত্যঃ, লিখিত বন্তি। সবাই বুঝতে পারলেন কেন হলো? আচ্ছা আমরা এখানে লিখিত বন্তঃ কেন দিলাম, লিখিত বান না দিয়ে? এটা ওই যে বহু বচনে আছে। হ্যাঁ বহু বচনে আছে, কারণ হচ্ছে এই যে কর্তাটা আছে বয়ম, আমরা, আমরা তো অনেকজন, এই জন্য এই এখানেও তৎপ্রত্যান্ত রূপটাও বহু বচনে আছে। সবাই বুঝলেন? হ্যাঁ আচ্ছা, যদি বুঝে থাকেন ভালো। আমরা এর পরবর্তীতে গল্পে এগুলোর রূপ বা প্রয়োগ দেখবো। তাহলে সবাই বুঝে আজকে থাকলে, গল্প পড়া হবে?
না এই গল্প পর্যন্ত। আপনাদেরকে এই যে স্নেহা পড়াচ্ছে না? হ্যাঁ 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 দিদি পড়াচ্ছে। হ্যাঁ, তো উনি তো দেখাবেন গল্পের মধ্যে। আমাদের কি প্রসারী দিদি আর ক্লাস নেবে না? না, উনি হচ্ছে ট্রেনিং এ আছেন, ও এই আচ্ছা। জন্য ক্লাস নিতে পারছেন না। না হলে উনি ক্লাস নিতেন, ওনার পরিবর্তে আমি ক্লাস নিচ্ছি। না সমস্যা নেই, আমরা বুঝতে পারছি, ক্লাস ভালো লাগছে। বুঝতে পারলেই হলো আর কি। হ্যাঁ তো কারো কোনো প্রশ্ন আছে? দাদা, হ্যাঁ বলুন। এখানে যে শ্রীমতী এই ক্ষেত্রে ঠিক আছে, আমার অন্য একটা জিজ্ঞাসা। সেটা হলো অনেক ক্ষেত্রে আহ নামের আহ, আহ, নাম, কারোর নাম যদি লিখতে যাই বা কোনো একটা শ্রদ্ধাবান লোকের নাম লিখতে গেলেও আমরা শ্রীমত বা শ্রীমতী বা শ্রীমান এসব আমরা ইউজ করি। হ্যাঁ যেটা আজ আমি এখানে দেখতে পাচ্ছি। তা আমরা যে পুরুষ ব্যক্তির ক্ষেত্রে ঠিক আছে শ্রীমান আমরা তো লিখতে পারি, তাই হ্যাঁ কি? কিন্তু মহিলাদের ক্ষেত্রে শ্রীমতী কি আমরা লিখতে পারি? হ্যাঁ, আমরা তো লিখি তো শ্রীমতী। আমরা তো এর আগে মানে সবাই যখন নামের পূর্বে আমরা যে মহিলাদের ক্ষেত্রে শ্রীমতী ব্যবহার হতো, আর পুরুষদের ক্ষেত্রে শ্রীযুক্ত বা শ্রী শ্রীমান এগুলো লেখা হতো। এখন তো আমরা লিখি না, এটা উঠে গেছে। না, এটা আমি শ্রীমানীয়। হ্যাঁ, আমি এখানে একটা গ্রন্থে দেখেছিলাম যে শ্রীমতী বলাটা নাকি ব্যাকরণগত দিক থেকে নাকি ব্যাকরণ দোষ ঘটে। এটা ওই আন্নিকৃত শ্রী শ্যামাচরণ কবিরত্ন বিদ্যাবারিধি মহাশয়ের ও একটা আচ্ছা। বিবাহ বিধির একটা প্রসঙ্গ ক্রমে উনি ওখানে লিখেছিলেন যে শ্রীমতী লিখলে নাকি ব্যাকরণ দোষ ঘটে। সেটা আমি জানতে চাচ্ছি, তাহলে যদি শ্রীমতী আহ আহ স্ত্রীলিঙ্গ, স্ত্রীদের ক্ষেত্রে যদি এটা শ্রীমতীটা হচ্ছে না যারা লিখি বা লিখতে আহ, না পারি। হ্যাঁ বলুন। শ্রীমতীটা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে লিখি, তাই তো? এমনিতে যেটা দেখা যায় বিবাহের যে কার্ড গুলো বা বিবাহের যে নিমন্ত্রণ পত্র গুলো, তো মানে সাধারণত ঠিক আছে এগুলো আমরা দেখে থাকি। শ্রীমান, শ্রীমতী এসব লেখা হয় বা আমরাও বিভিন্ন অনুষ্ঠানে দিতে ওটা দেখে থাকি। তা এখন ওখানে লিখছিলেন ব্যাকরণ দোষ ঘটে। এখন এখানে আমি জানতে চাচ্ছি আসলে মানে ব্যাকরণ দোষ যদি ঘটে তাহলে কি রকম দোষ ঘটে আচ্ছা যাতে আমরা আচ্ছা, এটা লিখতে পারিনি? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি এটা সম্পর্কে জানি না, যার কারণে আপনাকে বলতে পারছি না। ক্ষমা চেয়ে নিচ্ছি, না না জানার চেষ্টা না, করবো। না, আপনি এই বিষয়ে আমার জ্ঞান নেই, যার কারণে আপনি আমার উত্তর দিতে টিচার। পারছি না। যেহেতু যেহেতু দাদা সেটা না, যেহেতু প্রসঙ্গটা আসলো বা এখানে হ্যাঁ শ্রীমত ঠিক আছে, কথাটা অবশ্যই আপনি এখানে প্রশ্ন করতে পারেন, আমার জানা নাও থাকতে পারে। আমার ওই বিষয়ে জানা নেই আর কি, সত্য কথা। আচ্ছা আচ্ছা দাদা। আর কিছু? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে ক্লাস শেষ করে দিই। গতদিনের যে ক্লাসটা স্নেহা দিদি বন্ধ করেছিল, এটা পরে নিতে চেয়েছিল, এরকম কোনো ডেট দেয়নি। ও আচ্ছা, জানায়নি না? না, হয়তো মনে নেই, বা দিদি সামনের ক্লাসে জানিয়ে বলবে। দিবেন। দিয়েছে দিদি? না না জানিয়ে উনি দিবেন গ্রুপে, হয়তো সময় করে উঠতে পারেননি, হ্যাঁ হ্যাঁ, সময় করে সময় উঠতে পারলে নেই, অবশ্যই আমাদের দিবেন। না ওইটা না দিদি, আমি জানি না তো, এই জন্য জিজ্ঞাসা করলাম। না না এরকম কিছু কোনো দেননি, এখনো দেননি। সামনের আচ্ছা, মঙ্গলবারে তো নেয়ার কথা, তার আগে যদি নেন তাহলে তো অবশ্যই জানাবেন। ওইটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। হ্যাঁ, ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित्
दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। नमस्कार সকলকে, শুভরাত্রি। নমস্কার দাদা। নমস্কার।